আসে আপনি কারে ভোট দিবেন? ইসলামের পক্ষে তিনজনে আসলে আপনি দেখবেন কে কে আবার নারীর নেতৃত্বের লগে মিলে আছে, নারীর লগে মিলে আছে। তারা বলবেন আপনি রাস্তা মাপেন, ইমান বাঁচান। নারীর পিছনে ছুটলেন কেন? নারীর পিছনে ছুটলেন কেন? কেন নারীর পিছনে ছুটলাম? আমি নারীর পিছনে ছুটতাম কেন? ভোট কাকে দিবেন? যদি দুইজন প্রার্থী আপনার কাছে আসে আপনি দেখবেন কে নামাজ পড়ে, কে নামাজ পড়ে তাকে ভোটটা দিবেন। আপনি বেনামাজিকে ভোট দিবেন না, এটা সিদ্ধান্ত নেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটা হবে আমার ঈমান, এটা হবে আমার ঈমান। যে ইসলামের কথা বলে আমি তার পক্ষে ভোট দিব, যে ইসলামের পক্ষে বলে না আমি তাকে ভোট দিব না। এটা হবে আমার কি, আমার ঈমান কি হবে, আমার সিদ্ধান্ত কি হবে বলেন? যে নামাজ পড়ে। এবার যদি ইসলামের পক্ষে তিনজনে আসে আপনি কারে ভোট দিবেন? আবার কাজে সবচেয়ে ভালো। ইসলামের পক্ষে তিনজনে আসলে আপনি দেখবেন কে কে আবার নারীর নেতৃত্বের লগে মিলে আছে, নারীর লগে মিলে আছে। তারা বলবেন আপনি রাস্তা মাপেন, আপনি বেডির লগে মিলে আছেন, আপনি রাস্তা মাপেন। ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান। কি বলছি বলেন? কি বলছি বলেন? ইমান বাঁচান। আবার বলেন ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান। নারীর পিছনে ছুটলেন কেন? নারীর পিছনে ছুটলেন কেন? কেন নারীর পিছনে ছুটলাম? আমি নারীর পিছনে ছুটতাম কেন? আমি তো কুনতুম খায়রা উম্মাহ, আমি তো ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি তো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বুঝতে পারলাম না? আমি নারীর পিছনে ছুটবো কেন? আমি নারীর পিছনে ছুটবো কেন? নারী যে ভাগ্য গেছে সে, আর যে দেশে আছে সে, দুইজনে তো নারী। একজন কি আপন খালা, আর একজন কি সতীন খালা নাকি? খালা একজন আপন, একজন সৎ নাকি? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। তাহলে এবার বলুন তো দেখি আয়াতুল কুরসি কেমন, কি শিখায় আমাদেরকে? লাহু মা ফিস সামাওয়াতি। হ্যাঁ, দোয়া করেন। আল্লামা নুরুল ইসলাম ওলি দামাত বারাকাতুহু দোয়া করেন। জামানার মুজাদ্দেদ বলতে হবে তাকে, জামানার মুজাদ্দেদ। কত কালকে না পরশু কোথায় বক্তৃতা করেছে আমার জানা নাই। আমি আজগবি বয়ান শুনছি হুজুরের মুখে। হুজুর বললেন যে